চিকিৎসা সেবা নিন এবং এমনও হয়েছে যে আমাদের সাথে কথা বলেছে। এবং মাদকাসক্তির বিভিন্ন ধাপ আছে, যে প্রথমে আমরা দেখি কোন মাদক গ্রহণ করছে, তারপর আমরা দেখি যে তার কি কি শারীরিক সমস্যা হচ্ছে, মেডিকেল কি কি সমস্যা হচ্ছে, তারপর আমরা দেখি যে অলরেডি যে মাদকগুলো আছে সেটাকে আমরা বের করে দেওয়ার ব্যবস্থা করি, ডিটক্সিফিকেশন। এবং মাদক গ্রহণ না করলে নির্দিষ্ট সময় পর পর তার যেটা শারীরিক প্রতিক্রিয়া হয় সেটা আমরা ম্যানেজ করি, উইথড্রল সিমটম। এগুলোর পাশাপাশি আমরা সাইকোথেরাপি করি। মাদকাসক্তির সাথে সাথে কিন্তু অনেক মানসিক রোগও হয়, সেটার চিকিৎসা করি। এবং যখন পেশেন্টকে আমরা ছেড়ে দিই তার বাবা মার কাছে, আমরা বলি দেখতে, সুপারভিশন করতে, কারণ রিল্যাপস হয়, এটা বারবার ফিরে আসে। এমনকি আপনার ছেলে বা আপনার মেয়ে হয়তো খুবই ভালো, ও হয়তো ঠিক করেছে আর কখনো মাদক গ্রহণ করবে না, কিন্তু একটা বিশেষ জায়গা, একটা বিশেষ বন্ধু, একটা বিশেষ সময়, একটা শব্দ মাত্র তাকে আবার সেই নতুন ভাবে মাদকাসক্ত করে তুলতে পারে। কাজেই আপনার ধৈর্য হারা হবেন না। এবং অনেকে দুটো কথা একটু বলবো, যে অনেকে বলে একটু ধরুন ছেলেটা দেরি হলো, বুঝছি তুই কোথায় গেছিলি, তোর উপর আমার আর বিশ্বাস নেই। এইটা আমরা দেখেছি যে রিল্যাপস অনেক বড় একটা কারণ। ছেলেটা হয়তো সত্যিই মাদক গ্রহণ করতে চায়নি, সত্যিই হয়তো নোটস আনতে তার দেরি হয়েছে। আর একটা কথা না বললেই নয়, এই কথাটা এত প্রাসঙ্গিক যে আমাদের খুব পরিচিত একজন আছে, উনি কিন্তু একটার পর একটা ইউনিভার্সিটি বদলেছেন। ওনার ধারণা না, ওনার বিশ্বাস মাদক, তার ছেলে মাদক গ্রহণ করছে এবং একটার পর একটা ইউনিভার্সিটি বদলেছেন। তার কারণ কি, যে ছেলে খিটখিটে হয়ে যাচ্ছে, ঘুমাচ্ছে না, হ্যাঁ, ছেলে কথা শুনে না। পরে কিন্তু টেস্ট করে দেখা গেল যে তার ছেলে মাদকাসক্তি না, সে থাইরয়েডের ডিসঅর্ডারে ভুগছে। কাজে এই কথাটা আমার মনে হলো খুবই প্রাসঙ্গিক। যে কোনো ধরনের অন্য ফিজিক্যাল ইলনেসও কিন্তু এরকম মাদকের মতো সমস্যা নিয়ে আসতে পারে। ইয়াং বলেই, কেউ রাত করে জেগে থাকছে বলেই, কেউ একটু অমনোযোগী হয়ে যাচ্ছে বলেই যে তার মাদকাসক্ত, কিন্তু না। সবাই ভালো থাকে। চিকিৎসা সেবা নিন এবং এমনও হয়েছে যে আমাদের সাথে কথা বলেছে।